ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। আজকে কথা বলবো সায়াটিকা ব্যথা এবং এর কারণ, লক্ষণ ও করণীয় নিয়ে। এবার সায়াটিকা ব্যথা বলতে গেলে সায়াটিকা নার্ভের বা স্নায়ুর একটি সমস্যাকে বোঝায়। সায়াটিকা নার্ভ বা স্নায়ু আমাদের ব্যাক সাইডে অর্থাৎ কোমরের নিচের অংশ থেকে একেবারে পায়ের নিচ পর্যন্ত রয়েছে। যদি কারো এই সায়াটিকা নার্ভের বা স্নায়ুর সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তার এই সায়াটিকা ব্যথা হতে পারে, বা এই নার্ভ বা স্নায়ুর উপরে প্রেশার বা চাপ পড়ে তাহলে কিন্তু সমস্যা দেখা দেয় এবং কোমরের নিচ থেকে শুরু করে পায়ের দিকে একেবারে নিচ পর্যন্ত তীব্র ব্যথার সৃষ্টি হতে পারে। উরুর পেছন দিক দিয়ে এবং হাঁটুর নিচের যে মাংসপেশিগুলো রয়েছে এবং পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা যেতে পারে। ভিউয়ার্স, এখন আসি সায়াটিকার ব্যথার কী কী লক্ষণ রয়েছে। ভিউয়ার্স, ব্যথা কখনো হালকা বা তীব্র হতে পারে, কখনো কখনো কারো কারো ক্ষেত্রে জ্বালাপোড়া অনুভূত হতে পারে, কখনো কখনো কারো কারো ক্ষেত্রে বৈদ্যুতিক শক লাগা মতন এবং ঝাঁকুনি দেওয়া মতন একটি সমস্যা অনুভূত হতে পারে। একটি মজার বিষয় হলো, আপনি যখন হাঁচি কাশি দিচ্ছেন তার কিছুক্ষণ পরেই আপনার ব্যথার সৃষ্টি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে আপনি হয়তোবা একই স্থানে অনেকক্ষণ বসে আছেন, এরপরে আপনার তীব্র ব্যথার সৃষ্টি হতে পারে। কারো কারো ক্ষেত্রে অবাস অবাস ভাবের সৃষ্টি হতে পারে এবং সুড়সুড়ি লাগা মতন একটি অনুভূত দেখা দিতে পারে। আবার হতে পারে এক পায়ে তীব্র ব্যথা হচ্ছে, আবার অন্য পায়ে অবাস হয়ে যাচ্ছে বা অসরতার সৃষ্টি হচ্ছে। ভিউয়ার্স, এই সমস্যা যদি কারোর হালকা হয়ে থাকে অনেক ক্ষেত্রে তার ব্যথা কম হতে পারে, কিন্তু যদি এই ব্যথা বা এই সমস্যাগুলো সপ্তাহের অধিক হয়ে থাকে কিংবা তারও অধিক সময় ধরে চলতে থাকে তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।